সাধু লুক রচিত মঙ্গল সমাচার। কয়েকজন লোকের মধ্যে এই দৃঢ় বিশ্বাস ছিল যে তারা ধার্মিক, অন্য সকলকে তারা অজ্ঞতার চোখেই দেখত। তাদের লক্ষ্য করে যিশু একদিন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিল ফরিসি আর একজন করগ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলো, হে পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি অন্য সকলের মতো নই। তারা লোভী, শট, ব্যভিচারী। আর ওই যে করগ্রাহক, আমি ওর মতো নই। আমি তো সপ্তাহে দুবার উপবাস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগই তো আমি মন্দিরে দান করে থাকি। এদিকে সে করগ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে পরমেশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এই লোকটি পাপ মুক্ত হয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোট করাই হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। এই হলো প্রভুর বাণী। খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা মণ্ডলীতে 30তম রবিবার পালন করছি। 3টা বাণী পাঠ আমরা শুনলাম। যদি আমরা অনুধ্যান করতে চাই আমাদের জীবন নিয়ে, আমরা 3টা বাণী পাঠে দেখতে পাবো যে যিশু প্রার্থনার কথা বলছেন। প্রথম বাণী পাঠ বলা হয় যে ঈশ্বর সকল গরিব দুঃখীর প্রার্থনা শোনেন। যখন কোনো মানুষ কান্না করে পুরাতন নিয়ম অনুযায়ী, যিশু খ্রিস্টের কথা অনুযায়ী, তখন সেই গরিবের কান্না ঈশ্বরের কাছে চলে যায়। এবং আমরা দেখতে পাই সাধু পল দ্বিতীয় বাণী পাঠে সাধু পল বলছেন আজকে তার জীবনের যাত্রা তিনি সম্পূর্ণ দৌড় পেরেছেন, এবং এখন তার সেই শুধু ঈশ্বরের কাছ থেকে সে মহাপুরস্কার লাভের আশায়। এবং যদি আমরা আমাদের জীবনকে দেখতে চাই, আমরা কতবার চিন্তা করি আমি কত ধার্মিক, আমি কত ভালো, অন্যের সাথে আমি সর্বদা তুলনা করতে চাই। আজকে মঙ্গল সমাচার কথা বলেন প্রার্থনা। প্রার্থনা ব্যক্তিগত জীবন আমাদের কি বয়ে নিয়ে আসে? কি বা প্রার্থনা? প্রার্থনা হতে পারে যাচনা, প্রার্থনা হতে পারে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, প্রার্থনা হতে পারে আমার জীবনকে ঈশ্বরের কাছে তুলে ধরা, প্রার্থনা হতে পারে আমি যা করছি আমার চিন্তায়, আমার চেতনায়, আমার কাজে, আমার ব্যবহারে, আমার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে ঈশ্বরের পরিকল্পনা যুক্ত আছে কিনা তা মিলিয়ে দেখার। সর্বদা প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে একান্ত মননে সান্নিধ্যে আসা। মঙ্গল সমাচারে বলা হয় যে যিশু বলেছেন, তুমি যখন প্রার্থনা করতে চাও, তুমি তোমার নিজের ঘরে যাও, দরজাটা বন্ধ করো এবং একান্ত নীরবে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আজকে মঙ্গল সমাচারে যেই 2টা চরিত্রের কথা বলা হয়েছে, এই 2টা চরিত্র আমাদের প্রত্যেকের জীবনে আসতে পারে। আমি মনে করতে পারি আমি ধার্মিক, কারণ আমি অন্যের থেকে ভালো। আমি মনে করতে পারি আমি সাধু, কারণ আমি অন্যের মতো কাজ করি না। আমি মনে করতে পারি যে আমি তো অন্যের থেকে অনেক ভালো আছি, কারণ আমি অনেক বেশি কিছু করছি। কিন্তু আমাদের কাজ এবং ঈশ্বরের বিচার এক নয়। ঈশ্বর যখন বিচার করেন তার ভালোবাসাতে বিচার করেন। ঈশ্বর যখন বিচার করেন তখন তিনি দেখেন আমি কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এবং ঈশ্বর শুধু আমার বাহ্যিক কাজকে দেখেন না, ঈশ্বর দেখেন আমার চিন্তা, আমার চেতনা, আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্যকে হয়ে যাচ্ছে সে ফরিসীদের মতো যে আমি অন্যকে দেখাতে চাচ্ছি যে আমি কতটুকু ভালো না। আমার সেই হৃদয় নিংড়ানো সেই প্রার্থনা আমি ঈশ্বর কাছে তুলতে চাই। আমি যেই হই না কেন, আমার বাহ্যিকতা ভালো না হতে পারে, আমার চরিত্র ভালো না হতে পারে, আমার কর্মক্ষেত্রে ভালো না হতে পারে সেই দ্বিতীয় ব্যক্তির মতো, কিন্তু আমি যখন ঈশ্বরের কাছে চোখ তুলে তাকাতে পারি না, কারণ আমি আমার সমস্ত পরিবারের, আমার সমাজের, আমার ব্যক্তি জীবনের কষ্ট নিয়ে আমি ঈশ্বরের কাছে যেতে পারছি না, তখন দূরে দাঁড়িয়ে আমার সে নিংড়ানো অবস্থা আমি ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, তুমি আমাকে দয়া করো, আমার পাপকে ক্ষমা করো, আমার যা কিছু আছে আমি তোমাকে দান করি। আমি জানি আমার মধ্যে ভালো বেশি কিছু নেই, আমি জানি যে আমি অন্যের মতো হতে পারবো না, আমি জানি যে তুমি আমাকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছ
হতে পারে আমি সেই তোমার উদ্দেশ্যকে আমার জীবন আমি বাস্তব করে তুলতে পারিনি। আমি জানি কতবার তোমার সে দানকে আমি মাল্টিপ্লাই করার চাইতে আমি মাটির নিচে গর্ত করে রেখে দিয়েছি। আমি জানি কতবার আমি মিথ্যা কথা বলেছি। আমি জানি আমার চরিত্র, আমার চিন্তা, আমার কাজ, আমার ব্যবহার সঠিক হয়ে ওঠেনি। সাধু পল যেমন বলেন যে আমি যা করতে চাই তা আমি করতে পারি না, কিন্তু আমি যা করতে চাই না আমি তাই করি, কারণ এটা আমার বাস্তবতা, এটা আমার মানসিকতা। আমি যখন আমার কাজ, আমার চিন্তাকে আমি ঈশ্বরের সাথে সংযুক্ত করতে চাই, তখন শুধু এই বাহ্যিকতা আসে না, সেই ফরিসির মতো আসে না। দুজন ব্যক্তি তো মানুষ ছিল, দুজন ব্যক্তিকে তো ঈশ্বর তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করলো, কিন্তু একজন তার দাম্ভিকতার কারণে, তার অহমিকার কারণে, তার হিংসার কারণে সে ঈশ্বরের সামনে ঈশ্বরত্বকে সে ভুলে গিয়ে সে নিজেকে ঈশ্বরের কাছে বড় করে তুলছেন। আর অন্যজন তিনি জানেন তিনি যা করেছেন, এবং এই ব্যক্তির জন্যই তো ঈশ্বর একমাত্র পুত্রকে পাঠালেন এই জগতে, যেন যে তার কাছে আসে সে যেন পরিত্রাণ লাভ করতে পারে। এই পরিত্রাণ কতই না আনন্দের। যিশু যে বলেছেন যে আমি সেই বেদিতে আমি সে পূর্ণ উপাসনার জিনিস চাই না, আমি চাই হৃদয় নিংড়ানো, কন্ট্রাক্ট হার্ট, ব্রোকেন হার্ট, হোয়াট এভার ইজ মিসিং ইন মাই লাইফ, আমি যেন ঈশ্বর কাছে তুলে ধরতে পারি। আমি যেন আমার নিজেকে উৎসর্গ করতে পারি, যে ঈশ্বরকে বলতে পারি, হে ঈশ্বর, তুমি যা আমাকে দিয়েছিলে আমি তো হতে পারিনি, কিন্তু আমি চাই যে তুমি আমাকে নিয়ে যাও, আমার জীবনকে তোমার কাছে রাখো এবং তোমার জীবনকে আমার কাছে দাও, যেন আমি প্রত্যেক দিনকার জীবনে আমি যা কিছুই করি না কেন, আমি যেখানেই থাকি না কেন, আমার যে উদ্দেশ্য থাকুক না কেন, আমার যদি সে ন্যূনতম উদ্দেশ্য থাকে ঈশ্বরকে সেবা করার, ঈশ্বরকে ভালোবাসার, ঈশ্বরের কাজকে সামনে নিয়ে যাওয়ার জন্য, যেন আমার এই প্রার্থনা যেন হয়ে ওঠে সে দ্বিতীয় ব্যক্তির মতো। আমার খুব ভালো লাগে যখন আমি বারে বারে প্রশ্ন করি নিজেকে। ব্রাদার আন্দ্রে বলেছিলেন যে যখন আমি অসুস্থ থাকি তখন আমার অনেক সময় থাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। যখন আমি দুর্বল থাকি, যখন আমার মধ্যে অনেক চিন্তা থাকে, তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার অনেক সুযোগ থাকে। আমার আজকের জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার মণ্ডলীতে, আমার জগতে কত মানুষ আমরা সে প্রথম ব্যক্তির মতো হয়ে যাচ্ছি, আর কত মানুষ সে দ্বিতীয় ব্যক্তির মতো সারা জগতে হাহাকার করছে। যুদ্ধগ্রস্ত কারণে হোক, সামাজিক পরিবেশ চেঞ্জের কারণে হোক, এবং বিভিন্ন কারণে হোক, আমরা যারা সর্বদা মনে করছি আমি ঈশ্বর সমতুল্য, আসুন আজকের এই রবিবার দিন আমরা একটু চিন্তা করি, নিজের হৃদয়ের গভীরে যাই এবং দেখতে চাই যে ঈশ্বর আমাকে কি দিয়েছেন, আমি কতটুকু ফলপ্রসূ করতে পেরেছি, এবং শেষে সেই দ্বিতীয় ব্যক্তির মতো ঈশ্বরের কাছে আমার যা কিছু আছে আমি মন্দিরে ফিরে যাই, ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমি তোমার সকল দানের যোগ্য নই, কিন্তু তুমি যা আমাকে দিয়েছ তা বহন করার শক্তি আমাকে দান করো, যেন সবার শেষে আমরা সবাই সেই মুক্তির আস্বাদন লাভ করতে পারি, আমাদের প্রত্যেকের জীবনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, মণ্ডলীর জন্য এবং বিশ্বের জন্য। পিতা পরমেশ্বর আমাদের সে আশীর্বাদ দান করুন। আমেন।